এই হচ্ছে জলতরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউসের দ্বিতীয় তলায় লেভেল 2-তে যে সুইমিং পুলটা আছে ওইটা খুবই সুন্দর। হ্যাঁ, উপরে উঠে না মাম্মি, মাম্মি রিক্স রিক্স, নমো। এই হচ্ছে এখান থেকে সমুদ্র বিচ পুরাটাই একদম সুন্দর মতো দেখা যায়। আর এটা হচ্ছে, আসো দেখাই মাম্মি, আসো দেখাই, এই জায়গায় বসে আড্ডা মারার জন্য খুব সুন্দর জায়গা আছে। সুইমিংয়ের পাশাপাশি আপনি বিশ্রামও নিতে পারবেন। আর এতে পানি অল টাইমই চেঞ্জ হতে থাকে যা বোঝা যায়। আর পুলটাও অনেক বড়, তার জন্য এই যে আমি আর আমার মাম্মি মুসাইফা দুজন ঘুরতেছি, আর ফাহাদ আর ওর আম্মু ফারজানা ওরা নাস্তা করার পরে ক্যারাম খেলতেছে। যদিও ফাহাদ দাবা খেলতে চাই, কিন্তু দাবা খেলা বুঝি না, কিন্তু ওই তারপরে ওইগুলা খেলবে, ওর নাকি ভালো লাগে ওরা। তো পিছনে আছে, এখনও ঢুকে নেই, মানে বুঝাই যায় মাত্র সকাল বাজে হচ্ছে 9:40। তার জন্য এখনও সুইমিং পুলের আশেপাশে কেউ আসেনি। 10টার পরে ব্রেকফাস্টে টাইম শেষ হলেই দেখা যাবে সুইমিং পুলে আসা শুরু হবে। হ্যাঁ, আমার হাত করো, তোমার ভয় লাগে কেন? পানি নামতেছে, ওইটার সাউন্ড খুব সুন্দর। তবে এই হয়তো লোকজন আসলে আবার লাইটসগুলো জ্বালিয়ে দেয়, লাইটসগুলো দিলে কালারটা খুব সুন্দর বোঝা যাবে। মানে এক কথায় পুলটা অসাধারণ। আর পরিবেশটা তো আরো সুন্দর। এটা হচ্ছে আরেকটা রিসোর্ট। এটার পুলটা হচ্ছে নিচে, ওই দেখো বাবু, ওই যে আরেকটা সুইমিং পুল, ওই দেখো, দেখছো, ওই দেখো, ওই দেখছো, দেখা যায়। ওইটা খুব সুন্দর করে করছে। এখন কিন্তু ওই 4 চাকার এই রাইডগুলো এই জায়গায় দেওয়া যায় চাইলে। সুগন্ধা বিচ, লাবণী বিচের মাঝখানে অনেকেই দিতেছে। এই অবস্থা। আমরা গতকালকে বিকাল 5টার দিকে যখন আসছি, তখন একদম এসেই, যেহেতু লাঞ্চ আমরা ট্রেনে করে ফেলছিলাম, তার জন্য আমরা এসে একবারে ওই 6তলাতে যেই সুইমিং পুল আছে ওইটার মধ্যে সুইমিং করলাম, করে টোরে তারপরে রাতে বিচে গেছিলাম। তো হচ্ছে অবস্থা। ঠিক আছে, আবার সুইমিং পুল করার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে সুইমিং পুলের আনন্দ শেয়ার করব।